বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আদমকে কেমন করে বানাবো, মানব জাতিদেরকে কেমন করে সৃষ্টি করব, আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন, আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। হে নবীর উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়তে আমাদের মানব দেহের সমস্ত স্ট্রাকচারটা বানিয়ে দিলেন, আমাদের ফ্রেম স্ট্রাকচারটা বানিয়ে দিলেন, সুন্দর করে আকৃতি করে মানব জাতিদের ঘরে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদের ঘরে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি কোরআন শরীফের ভিতরে সূরা 3 এর ভিতরে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানব জাতিদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি মানব জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাক ওই সময়তে ফেরেশতাদিগকে যখন অর্ডার খানা করলেন, ফেরেশতারা যখন মানব জাতিদের দেহটা গঠন করলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আরজুখানা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক মানব জাতিদের আরো কেমন করে বানাবো, কেমন করে সৃষ্টি করব। এ নবীর উম্মতেরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখে আমার আল্লাহ পাক কত বড় দয়াময়, আমার আল্লাহ পাক কত বড় মেহেরবান। ফেরেশতারা যখন আমাদের বডি টেক্সচারটা যখন বানালেন, বানানোর পরে আমার আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথা মুখমণ্ডলটা নিজের কুদরতি হাতে বানালে। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজের কুদরতি হাতে আল্লাহ আমাদের ঘাড় থেকে নিয়ে এই উপরটা আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে আল্লাহ বানিয়েছেন। এবারে চিন্তা করেন, আজকে যদি আমরা দুনিয়ার জমিনেতে অনেক বাচ্চা যখন একটু বদমাশ করে, অনেক বাচ্চা যখন একটু বদমাশ করে, ওই বাচ্চাটা বদমাশ করার পরে অনেক মা আছে, অনেক বাপ আছে, তাদের চাবালে তাদের গালেতে চড় মারে কি মারে না? না, খবরদার নয়। তাকে শাসন করতে গেলে আরো জায়গা আছে, সেখানে মারো, এক ঘা দু ঘা তাকে মারো, তাকে শাসন করো, তাকে ভয় দেখাও। তাই বলে মুখে নয়, এই মুখের কদরটা আমার আল্লাহ অনেক সুন্দর করেছেন। আমার আল্লাহ সুন্দর করে নিজের কুদরতি হাতে আল্লাহ আমাদেরকে এই মুখমণ্ডল সহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জায়গায় আল্লাহর কুদরতে আমরা হাত দিতে পারবো না। এজন্য আমাদের ভাবতে হবে দুনিয়ার জমিনেতে আমরা আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কেন বলছেন কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানব জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি। কেন মানব জাতিদেরকে সৃষ্টি করার একটা কারণ হলো দুনিয়ার জমিনেতে এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, দুনিয়ার জমিনেতে এরা আমি আল্লাহ আমার উপাসনা উপর আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ মানব জাতিদের ঘরে সৃষ্টি করছি। জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একবার মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর করে আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলি। ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই শর্মা চোখে দিয়ে রাসূল দেখিব। ওয়ারাফানা লাকা যিকরাক, কোরআনে বলছেন আল্লাহ পাক। ওয়ারাফানা লাকা যিকরাক, কোরআনে বলছেন আল্লাহ পাক। নবী জুড়ে নূরের চেহারা, নবী জুড়ে নূরের চেহারা কখন দেখিব? ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার ধুলাবালি শর্মা বানাবো, সেই শর্মা চোখে দিয়ে রাসূল
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, পূর্ণাঙ্গ ভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শরীরটা গঠন করে দিলেন, ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা কানা চেকা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কিনা ফেরেশতাদের একসময় সরদার ছিলেন, ফেরেশতাদের উস্তাদ কানা ছিলেন, যিনি আজাজিল শয়তান, এই আজাজিল শয়তানকে আমার আল্লাহ এতটা পাওয়ার দিয়েছিলেন, আমার আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন, ওই আজাজিলকে বলেছিল, যাও যাও, আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আদমকে আমি আল্লাহ বানিয়েছি, এই আদমের দেহের ভিতরে কোন রকম খাটনি আছে কি দেখে। আল্লাহ আজাজিলকে সে সময় এত পাওয়ার দিয়েছিলেন, ফেরেশতাদের উস্তাদ করেছিলেন, সেই আজাজিলকে বলছেন, যাও, আমি যে আদমকে সৃষ্টি করেছি, এই আদমের সৃষ্টির ভিতরে কোন রকম ত্রুটি, কোন রকম ঘাটতি আছে কিনা একবার যাও দেখে আসো। যখন আজাজিল সেই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাটির দেহের ভিতরে যখন প্রবেশ করলেন, দেখলেন অন্ধকার, যেখানে যা ত্রুটি ছিল সেই জায়গা থেকে নিয়ে সেটাকে নিয়ে এসে জান্নাতের এক জায়গাতে ফেলে দিলেন। আল্লাহ হুকুম করলেন, সেই জায়গায় ফেলে দিলেন, সেই জায়গায় ফেলে দিলেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে রূহ দিবেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহটা যখন দেবেন, এ নবীর উম্মতেরা, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা দিগকে বললেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আদমের রূহটাকে নিয়ে আসো, একটা থালার উপরে, একটা সুন্দর থালার উপরে আদমের রূহটাকে নিলেন, অপর একটা থালা দিয়ে, নূরের থালা দিয়ে যখনই চাপা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন রূহটাকে যখন নিয়ে আসলেন, এ রাসূলের দিওয়ানারা, এ চক মরিচার যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহটা যখন দেবেন, যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পূর্ণাঙ্গ ভূমে তৈরি করা হয়ে গেল, ওই সময়তে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের সামনে যখন একটা থালা উঁচু করে যখন রূহটা যখন দিয়ে দিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক দিয়ে যখন রূহটা যখন প্রবেশ করলেন, রূহটা প্রবেশ করার পরে দেখলেন, রূহটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরটা এত অন্ধকার হয়ে আছে, রূহ থাকতে পারলেন না, রূহ পার হয়ে গেলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহটা প্রবেশ করলেন, রূহটা প্রবেশ করার পরে এত অন্ধকার ছিল, রূহ আবার বার হয়ে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিগকে বলছেন, ও আমার ফেরেশতারা, রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদমের ভিতরে ঢুকে আবার বার হলো কেন? আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক আদমের দেহের ভিতরে এতটা অন্ধকার হয়ে আছে, রূহ ওই সময় বলছেন, আল্লাহ আদমের দেহের ভিতরে এতটা অন্ধকার হয়ে আছে,
আমি রূহ কোথায় থাকবো, কেমন করে থাকবো, আমি থাকতে পারবো না। এই না জন্য আমি বার হয়ে চলে এসেছি। চাকমরি চার যুবকেরা, নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মানব জাতিদেরকে সৃষ্টি করেছে, কেমন করে মানব জাতিদেরকে সৃষ্টি করলে ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের রূহটাকে জান্নাতের চৌকাঠের দিকে তাকিয়ে দিলেন। আদমের রূহটাকে জান্নাতের চৌকাঠের দিকে তাকিয়ে দিলেন। এ রূহ, জান্নাতের চৌকাঠের দিকে তাকিয়ে দেখো কি লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রূহটা যখন জান্নাতের চৌকাঠের দিকে তাকিয়ে দেখলেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা যখন জান্নাতের চৌকাঠের দিকে দেখলে যে এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে একটা নাম আছে, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সেই নূরে মুহাম্মাদির তাজাল্লিটাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করে দিলেন। রূহটাকে আবার কি অনুমতি দিলেন, যাও আদমের দেহের ভিতরে আবার যাও। আবার রূহটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের সামনে ধরা হলো। রূহটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করলেন, দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, দেহ নাড়াচ্ছেন, চক্ষুটা খুলছেন। এমন করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পূর্ণাঙ্গ ভেবে যখন সমস্ত যখন রূহটাকে দিয়ে ক্ষমতা দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন, আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সমস্ত মালায়েকা ফেরেশতারা কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। একজনা করলেন না, কে? আজাজিল, ইবলিস, শয়তান। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, যখন ইবলিস যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না, ওই সময়তে জিজ্ঞাসা করলেন, তুমি এমন পাওয়ার কোথা থেকে পেয়েছো, এমন ক্ষমতা কোথা থেকে তুমি পেয়েছো? ইবলিস আল্লাহ পাক কাফেরদের দলভুক্ত করে দিলে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ পাওয়ার তুমি কোথা থেকে পেয়েছো, এ শক্তি তুমি কোথা থেকে পেয়েছো? আজাজিল, ইবলিস, শয়তান আমার আল্লাহ কি যুক্তি দেখাচ্ছে? কি যুক্তি? ইবলিস শয়তান সে সময় বলছেন, আল্লাহ আপনি তো আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুনকে যতই নিচে নামাবেন আগুন তত উপরে উঠবে, মাটিকে যতই উপরে তুলবেন ততই নিচেই নামবে। আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে করব না। আল্লাহ বলছেন, যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা আমি তোকে কাফেরদের দলভুক্ত করে দিলাম, ফেরেশতাদের খাতা থেকে নাম কেটে দিলাম, যা। বেরিয়ে গেল। অহংকার, তাকাব্বুরি কতটা ক্ষতিকর। আজকে দুনিয়ার জমিনেতে আমরা এসেছি, আমাদের হয়তো দুটো পয়সা হয়েছে, কি কোনো শক্তির বল হতে পারে, কোনো পাওয়ার থাকতে পারে, সেই পাওয়ারে সেই শক্তিতে আজকে আমরা কত অহংকার করছি, কত তাকাব্বুরি করছি, কত বড়াই আমরা দেখাই। একবারও চিন্তা করেছি যে আজকে আমরা দুনিয়ার জমিনে হতে পারে আমার অর্থের বল, হতে পারে আমার গায়ের রক্তের বল, হতে পারে আমার পার্টির বল, হতে পারে আমার কিনা বংশের বল, হতে পারে আমার মেশিনের বল,
যে বলই হোক না কেন আল্লাহ যদি মনে করেন মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারেন, তাহলে অহংকার আমরা কোথায় দেখাই? কোথায় আমরা অহংকারটা দেখাচ্ছি? আজকে মানুষ দুনিয়ার জমিনেতে এসে অহংকারে ভরে গেল। কারণ অহংকার যদি আমরা করি আমাদের জন্য ক্ষতিকারক, আমাদের ভালো হবে না। যেমন ইবলিস শয়তান যেমন অহংকার করেছেন, আল্লাহ ও আমাকে সিজদা করবে, আমি কেন করব? প্রত্যেকটা কথায় লজিক, প্রত্যেকটা কথায় যদি আমরা যুক্তি দেখাতে চাই, তাহলে আমরাও ঈমান হারা হতে পারি, আমরাও ঈমান হারা হতে পারি। এজন্য আমাদের ভাবতে হবে আজকে এই সমাজে আমরা যতই অহংকারী, তাকাব্বুরি, যতই দলিল খুঁজি আর যতই কিনা আমরা প্রত্যেকটা কথার লজিক দেখতে গেলে আমাদেরও সেই ভাবতে হবে আজাজিল ইবলিসের মতো পরিণত হয় কিনা। আজাজিল ইবলিসের সময় চিন্তা করছেন, আল্লাহ আমাকে তো দল থেকে তাড়িয়ে দিলেন, তাহলে আমাকে ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলছে বল কি ক্ষমতা? তা বলছে আমাকে এমন ক্ষমতা, নাম্বার 1 ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। কারণ আজাজিল ইবলিস শয়তান তো বহু আল্লাহর ইবাদত করেছেন, অনেক জ্ঞানী ছিলেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যা, তোর এই দায়িত্ব, তোর এই প্রস্তাবটা আমি আল্লাহ মেনে নিলাম, আমি তোর ক্ষমতা দিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, যা। আজাজিল আবার বলছেন আল্লাহ আমাকে আরো একটা ক্ষমতা দিতে হবে। তা বলছে কি? তা বলছে আমি যখন যে রূপটা নেব সেই রূপ আমি যেন ধরতে পারি, যে শক্তি আমাকে দেন। তা বলছে কি? বলে আমি ইচ্ছা করলে কুকুর হতে পারি, আমি ইচ্ছা করলে বিড়াল হতে পারি, আমি ইচ্ছা করলে সাপ হতে পারি, আমি যেন মানুষের শিরায় শিরায় চলতে পারি, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে ক্ষমতা নিয়ে কি করবি? তা বলছে কেন আপনার আদমকে আমি ধোঁকা দেব? কেন আজাজিল ইবলিসের তো একটা রাগ আছে না নেই? কার জন্য ইবলিস হয়েছেন? ফারিস্তাদের সর্দার ছিল, কাফের কার জন্য হলো? আদম আলাইহিস সালামের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সিজদা করতে বললেন, করেনি বলে তাকে ফারিস্তাদের খাতা থেকে নাম কেটে কাফের করে দিলেন। রাগ একটা আছে, বলছে আল্লাহ আমাকে শক্তি দিতে হবে, আমি আদমের সন্তানদের শিরায় শিরায় চলবো, এই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বলছেন যা, এই ক্ষমতা আমি দিলাম, আমার আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবি, যা, এই ক্ষমতা আমি দিলাম। আল্লাহ বলছে ইবলিস শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোকে শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ পাক তোকে পাওয়ার দিলাম, যা দুনিয়ার জমিনে যা যা আদম সন্তানকে তুই পথভ্রষ্ট করবি, আদমকে পথভ্রষ্ট করবি, যা তোর ক্ষমতা আমি দিয়ে দিলাম। এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ এটাও জানিয়ে দিলেন, আমার আদম সন্তানেরা যদি এরা অন্যায় করে, এরা অপরাধ করে, এরা গুনাহ যদি করে, গুনার পাহাড়ও যদি করে নেয়, এ আজাজিল ইবলিস শয়তান শুনে রেখে দে, আমার বান্দা বান্দীরা যখন আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহ আমার কাছে যদি খালেস নিয়েতে, খালেস অন্তরেতে যদি আমি আল্লাহ আমার কাছে তওবা তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইবলিস যা, আমি তোকে পাওয়ার দিলাম, আমি তোকে ক্ষমতা দিলাম, আমার বান্দাদেরকে maaf করার রাস্তাটা আমি আল্লাহ করে দিলাম, যা। পাওয়ার নিলেন, কি করলেন? ইবলিস চিন্তা করছেন দুনিয়াতে তো আল্লাহ আমাকে ফেলে দিলে, আদমকে ওই জান্নাত থেকে আমাকে তাড়াতে হবে, আদমকে জান্নাত থেকে তাড়াতে হবে। কি করে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আদম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজ থেকে জান্নাতের ভিতরে থাকো, যা ইচ্ছা তাই তুমি খাও। আল্লাহ অর্ডার দেবে, আদম তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, যেটা ইচ্ছা তুমি সেটা করো। তারপরেও আদমের মনে যেন সুখ নেই। মনের খবর জানেন কে?
জোরে বলে আল্লাহ। মনের খবর আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ দিলেন, আদম আলাইহিস সালাম সব কিছু করছেন, কিন্তু যেন মনের ভিতরে একটা যেন কিছু একটা মিস্টেক হচ্ছে। কি যেন একটা মিস্টেক হচ্ছে। আদম আলাইহিস সালাম ভাবছেন সেই মিস্টেকটা কি? আমার আল্লাহ তো সব খবর রাখেন। কিতাবের ভিতরে এসেছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা ঘাট থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভেঙে গেলে, ঘুম ভাঙার পরে দেখলেন একজনকে সৃষ্টি করলেন এতটা সুন্দর দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে রইলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে রইলেন। আমি যেটা মনে মনে ইচ্ছা করছিলাম, আমার একজন সঙ্গী প্রয়োজন, আমার একজন সাথী প্রয়োজন, আমার একজন জীবন সঙ্গী আমার প্রয়োজন। এই নবীর উম্মতেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যখন কাছে যাচ্ছে, আমার আল্লাহ বললেন আদম দাঁড়িয়ে যাও, আদম দাঁড়িয়ে যাও। না, এখন তোমার জন্য হাওয়া হালাল নয়, দাঁড়িয়ে যাও, এখন অনেক কাজ বাকি আছে। আদম দাঁড়িয়ে যাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হুকুম অনুযায়ী দাঁড়িয়ে গেলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বলে, আদম এই হাওয়ার সঙ্গে তোমার বিবাহ হবে, তারপরে হালাল হবে, তারপরে আদম আর হাওয়া একসঙ্গে জান্নাতে থাকবে। যখনই ওয়াদা করলেন, কিন্তু দেনমোহর হবে কি? সে সময় টাকা ছিল, জান্নাতে টাকা ছিল। এখন যেমন আমরা টাকার জোরে কি সোনা দিয়ে যে দেনমোহর একটা করা হয়, 3001 টাকা কি 5001 টাকা কি 10,001 টাকা কি 1 ভরি রূপো কিংবা 1 ভরি সোনা, এমন করে কি দেনমোহর হয় তো নাকি? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেনমোহর কি হয়েছিল? আমার নবীর প্রতি 10 বার দরুদ শরীফ জোরে বলেন। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবীর প্রতি 10 বার দরুদ শরীফ। এই দরুদ শরীফটা হলেন আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেনমোহর। আজকে এই দরুদ শরীফটা তেলাওয়াত করলে কিছু মানুষের গায়ে যেন জ্বলন ধরে, তারা সহ্য করতে পারে না। নবীর শান, নবীর মাকাম, আমার রাসূলুল্লাহর শান মর্যাদা যখন বাড়াতে যায়, যখন দরুদটা তেলাওয়াত করি, কিছু মানুষের সহ্য হয় না। কেন? নবীর শানে দরুদ পড়বে, তারা কিন্তু নামে মুসলমান, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, সব কিছু আছে, তারপরেও তারা কি করছে? একটু একটু করে মানুষের ঈমানটাকে সরাচ্ছে, মানুষের ঈমানটাকে ছিনিয়ে নিচ্ছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হলো। আল্লাহ পাক হুকুম করলেন, এ আদম, এ হাওয়া, তোমাদের ঘরে এই জান্নাতে একটা ঘর কেন? জান্নাতে যা ইচ্ছা তোমরা তাই করো, জান্নাতে যা ইচ্ছা তোমরা তাই খাও, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের ধারে যেন তোমরা যেও না। ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের ধারে তোমরা যেও না। কোন গাছ? যে গাছটা ইবলিস কিন্তু জানে। ওই গাছটা কেমন ভেবে হলো? ইবলিসকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সম্পূর্ণভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা যখন সম্পূর্ণভাবে যখন হয়ে গেলেন, আল্লাহ পরীক্ষা করতে পাঠালেন, যাও কোন রকম ত্রুটি আছে কিনা। যে ত্রুটি চলে এসে জান্নাতের একটা ওই এক জায়গায় ফেলেছিল, তার থেকে একটা গাছ হয়েছিল। ওই গাছ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, কোরআন শরীফের ভিতরে আছে, লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তোমরা ওই গাছের ধারে কাছেও যেও না, আর যা ইচ্ছা তাই করো। আল্লাহ নিষেধ করলেন। আজাজিল, ইবলিস, শয়তান চালাক, চিন্তা করছেন যে আল্লাহর কাছ থেকে তো পাওয়ার আমি নিয়েছি, আদমের জন্য আমাকে এতটা বিতাড়িত হয়েছে, আদমকে জান্নাতে থাকতে দেওয়া যাবে না। কিভাবে জান্নাত থেকে তাড়ানো যায়? কিতাবের ভিতরে এসেছে ময়ূর অথবা সাপ।
কিতাবের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বিতাড়িত করবেন, যেহেতু মেয়েদের মনটা নরম হয় না, শক্ত হয়, কথা বলে নরম হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পারবে না। ইবলিস আজাজিল শয়তান যখন জান্নাতে ঢুকলেন ময়ূর অথবা সাপের সাহায্য নিয়ে, তারপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেন, দাগা দেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, জানো আল্লাহ ওই গাছটার ফল তোমাকে কেন নিষেধ করেছে খেতে? কিসের জন্য নিষেধ করেছে? দাগা দেন, ধোঁকা দেন। মহিলা মানুষ, নরম দিলের মানুষ, সে সময় চিন্তা করছেন যে কিসের জন্য। আজাজিল ইবলিস শয়তান বলছেন, হাওয়া আল্লাহ নিষেধ করেছেন এই জন্য, ওই গাছের ফলটা যদি তুমি খাও দুনিয়ার জমিনে তোমাকে যেতে হবে না, এই জান্নাতে তুমি চিরস্থায়ী হয়ে যাবে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আজাজিল ইবলিস শয়তান বলছেন, হাওয়া এই গাছের ফলটা তুমি খেয়ে নাও। কেন? আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন এই গাছের ফল যদি তুমি না খাও আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। এই আরামের জায়গায় আর থাকতে পারবে না, এই আরামের জায়গায় আর থাকতে পারবে না, এই আরামের জায়গা ছেড়ে তোমাকে চলে যেতে হবে দুনিয়ায়। এ হাওয়া এই গাছের ফল তুমি খেয়ে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে যখন ইবলিস আজাজিল শয়তান যখন দাগা দিতে লাগে, ধোঁকা দিতে লাগে, এমন কি আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা মানুষ, দিলটা নরম হয়ে গেল, হয়তো চিন্তা করছেন এটাই হয়তো সত্য কথা। এই আজাজিলের কথা হয়তো সত্য, কারণ এই মানুষটা তো খারাপ কথা বলতে পারে না। এত সুন্দর চেহারা নিয়ে, এতটা সুন্দর আকৃতি ধরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝাচ্ছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন সত্যি এটাই হয়তো হতে পারে, এই ফলটা যদি খেয়েছি তাহলে হয়তো আমাদের আর দুনিয়ায় যেতে হবে না, এই জায়গায় আমরা থাকবো। এই জায়গায় কত আরামের জায়গা, কত শান্তির জায়গা, এই জায়গা ছেড়ে আর যাব না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা খেলেন, ওই ফলটা খেলেন। ওই ফলটা খাওয়ার পরে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে চলো ওই গাছের ফল খেতে হবে। বলছি কেন? আল্লাহ তো নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের ধারে কাছে যেতে নিষেধ করেছেন। কিসের জন্য খেয়েছো? তা বলছে না, ওই গাছের ফলটা যদি খাই তাহলে আমরা এই জান্নাতেই থাকবো, আমরা দুনিয়ায় যাব না, এই শান্তির জায়গা, আরামের জায়গায় আমরা থেকে যাব, আমাদের আর কোথাও যেতে হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, আমার আল্লাহ নিষেধ করেছেন এই ফল খাওয়া যাবে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাচ্ছেন দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকা হয়, স্বামী স্ত্রী যখন কোনো একটা পরামর্শ নিলে, স্ত্রী যদি স্বামীকে বারবার 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 যদি একটা কথা বলে, স্বামী সেই কথাটা শোনে না, শোনে না, যে শোনে তো। এটা হলো জান্নাতি একটা মহাব্বত, জান্নাতি একটা মহাব্বত, স্বামী স্ত্রীর একটা মহাব্বত। যখন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, রূহটা যখন দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক তারপরে জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আমার ফারিজ ও আমার আদম, তুমি মালাইকাদের ঘরে সালাম দাও, মালাইকাদের ঘরে সালাম দাও, আসসালামু আলাইকুম। জ্ঞান দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারিস্তাদিগকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফারিস্তারাও কি করলেন? উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন। আচ্ছা, সালাম দিলে ক্ষতি হবে না লাভ হবে? সালাম দিলে কি হবে? আসসালামু আলাইকুম, আল্লাহ পাক আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক। আপনারা যখন উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম, কি আবার আমাকে ঘুরে বলছেন কি? আল্লাহ আপনারও প্রতি বা আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক। আচ্ছা, এবারে বলুন, আপনাদের আর আপনাকে এক বচন বহু বচন, আসসালামু আলাইকুম, এখানে কিন্তু বহু বচন আছে, এক বচন নেই, এক বচন নেই। আচ্ছা, একজন মানুষ যদি থাকে, কোন মানুষ যদি বলেন যে এনাকে সালাম দিচ্ছেন তোমাদের প্রতি, একজন থাকলে তোমাদের হবে কি?
না, তাহলে এখানে তোমাদের প্রতি কেন করছেন? সায়েন্সের যুগের ছেলেগুলো বর্তমান সন্ধিক্ষণে শিক্ষিত সমাজ, ইয়ং সমাজ ছেলেগুলো এরা হয়তো ভুল ধরতে পারে, এক বচন বহু বচনের জায়গায় ভুল ধরতে পারে যে একজন ব্যক্তি থাকলে তোমাদের কেন আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষিত করুন। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমাদের প্রতি রহমত দিক। তাহলে একে একে থাকলে এখানে বহু বচন কেন আসবে? এখানে তো এক বচন আসবে। কিন্তু আবার আল্লাহ পাক বলছেন না, প্রত্যেকটা মানুষের সঙ্গে ফারিস্তা আছে না নাই? যে একটা মশলা শিখিয়ে দেই, প্রত্যেকটা মানুষের সঙ্গে ফারিস্তা আছে না নাই? কিরামান কাতিবিন, একজনা কি নেকি লেখে আর একজন গোনা লেখে। তাহলে উত্তরটা কে দিল? যখন মানুষও দিল, ফারিস্তারাও দিল। তাহলে একজন আছে না তিনজন? তিনজন আছে, তিনজন আছে। তাহলে এই তিনজন যখন আছে, প্রত্যেকে যখন প্রত্যেকে সালাম দিচ্ছেন, তাহলে এই জায়গায় তখন এক বছর বহু বছরের জায়গা নয়। এখানে তখন কি হচ্ছে? এই জায়গাটায় যখন বহু বচন আসবে, যেখানে তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত করুন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন দিলেন, আল্লাহ হুকুম করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সালাম দিলেন, ফারিস্তারা উত্তর দিলেন। এটা হলো একটা জান্নাতি আমল। আজকে দুনিয়ার জমিনে এই জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসে যখন পয়লা জানুয়ারি আসে, মোবাইল খুললে কি ফেসবুক, কি মেসেঞ্জার, কি হোয়াটসঅ্যাপ বলেন, কি ইমো বলেন, যখনই খুলছি একেবারে কি আমাদের জন্য শুভেচ্ছার বার্তা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার করে মাথা খারাপ। হ্যাপি নিউ ইয়ারটা কি? আমাদের জন্য একটা শুভেচ্ছা, যে নতুন বছরে তোমাকে শুভেচ্ছা জানালাম, নতুন বছরে তোমাকে স্বাগতম জানালাম। এমন করে যখন আমাদের শুভেচ্ছা একটা বার্তা যখন দিল, দেখা যায় আমি একজন মানুষ অসুস্থ হয়ে আছে হসপিটালে, কি আমার পরিবার হসপিটালে, কি আমার কোন আত্মীয় স্বজন কোনো কষ্টে আছে, আচ্ছা সেই সময়টাই কি আমাদেরকে এই বার্তাটা কাজ দেবে বলে মনে হয়? আর ওখানে যদি সালাম দিই, দেওয়া যাবে কি যাবে না? তাহলে এটা হলো আমার জান্নাতে একটা আমল, জান্নাত থেকে আমার আল্লাহ পাক এটাকে নির্ধারিত করেছে। আর এটা হলো দুনিয়ার মানুষকে বানানো, এটা থেকে ওটা হলো কার্যকর। যেখানে মানুষ বিপদে আছে সেখানে সালাম দেন। একজন মানুষের সঙ্গে অপর মানুষের যখন রাগান্বিত হয়ে আছে, হচ্ছে না, তাকে দেখে সালাম দেন। যখন সালাম দিবেন, একদিন দুদিন তিন দিন যখন সালাম দিবেন, একে অপরকে যখন সালাম দিবেন, এই সালামের রহমত বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার মিল মহব্বত করে দেবেন। জোরে বলে আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সালাম দিয়েছিলেন। আমি ঠিক যে কথা বলতে বলতে এত দূরে এসেছি, একটু বোঝানোর জন্য বলছি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ভিতরে যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন এই গাছের ফল তোমাকে খেতে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, আমি খেতে পারবো না। তো বলছে হ্যাঁ তোমাকে খেতে হবে, আমি খেয়েছি, তুমিও খাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা খেলেন। ওই ফলটা খাওয়ার পরে জান্নাতি পোশাক দেহে থেকে পড়ে গেল, জান্নাতি পোশাক দেহে থেকে পড়ে গেল। কিতাবের ভিতরে এসেছে ওই সময়তে জান্নাতের গাছের পাতা নিয়ে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটে পাতা নিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা পাতা নিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢাকলেন। কিতাবের ভিতরে এসেছে যে গাছটা ছিল, যে পাতাটা ছিল পেয়ারা পাতা, ওটা একটা জান্নাতি ফল। এই দুনিয়ার যে পেয়ারা গাছ এত নয়, সে পাতা আলাদা পাতা, সে গাছ আলাদা গাছ। তবে যাই হোক, সেই পাতাটাকে নিয়ে ঢাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায়? দুনিয়ার জমিনে। কেন? ওই ফলটা খাওয়ার পরে তাদের কি পেশাবের প্রয়োজন হয়েছে, পায়খানার প্রয়োজন হয়েছে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। জান্নাতে কি যা ইচ্ছা তাই খাবে, একবার ঢেকুর উঠবে আলহামদুলিল্লাহ বলবে, সব ফিনিশ, পেশাব পায়খানার প্রয়োজন নাই। কিন্তু যখন পেশাব পায়খানার প্রয়োজন হলো দুজনকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দ কথা এসেছে, হিন্দ অর্থাৎ সে সময় তার ভাগ ছিল না, কি ভারত, কি বাংলাদেশ, কি শ্রীলঙ্কা, কি আফগানিস্তান, কি ইংল্যান্ড, কি অস্ট্রেলিয়া, এমন করে তো কোনো ভাগ নাই। হিন্দ কথা এসেছে, যেটাকে
পাওয়া যায় শ্রীলঙ্কাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় নামিয়ে দিলেন। কে কোথায় আছে কোনো খোঁজ নাই, কোনো টাওয়ার নাই। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আবার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এ নবীর উম্মতেরা, অন্ধকার কোনো আলো নাই, অন্ধকার কোনো আলো নাই। মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। দুজনা কাউকে আর দেখতে পায় না। জান্নাতে ছিল, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে ছিল আরাম আয়াসে ছিল। কিন্তু কোথায় এসেছি, কেমন অন্যায় করেছি, কেমন ভুল করেছি। আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে কাঁদেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন করে কাঁদেন, এমন করে কাঁদতে থাকেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি হলেন প্রভু। জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আপনি আমাদের প্রতি দয়া করে আপনি আমাকে ক্ষতিগ্রস্ত দিকে ঠেলে দেবেন না। আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এমন করে যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে রয়েছেন, এমন করে যখন কাঁদছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় 1 বছর নয়, 3 থেকে বেড়ায় 350 বছর হয়ে গেল। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেলেন। কিতাবের ভিতরে এসেছে সে জিবরাইল মারফত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যাওয়া হোক, যাই হোক না কেন, ওই সময়তে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেলেন যেটা কিনা আমি যখন সিজদায় গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে আমার দেহের ভিতরে যখন রূহটা দিয়েছিল, ওই সময়তে আমি যখন সিজদা থেকে মাথা তুলেছিলাম, সিজদা থেকে মাথা খানা তুলে দেখলাম জান্নাতের চৌকাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা নাম আছে। আল্লাহ পাকের নামের পাশে যে নামটা আছে, ওই নামের ওসিলা দিয়ে আমি যদি দোয়া চাই, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, maaf করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আমার বংশের ভিতরে যে নবী আপনি পাঠাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মাদের ওসিলা করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শহীদ আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্রিত করেছিলেন। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একত্র করেছিলেন আরাফার ময়দানে, কিতাবের ভিতরে পাওয়া যায় 3 থেকে প্রায় 350 বছর পর। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একত্রিত করলেন, এক জায়গায় যখন দেখা দিলেন, এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময়তে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন, যে নামাজটা এখন এই 2 রাকাত আমাদের জন্য ফজরের নামাজ। জোরে বলবেন, আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা বিচক্ষণ নিয়ে মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন, একটাই উদ্দেশ্য, আমার ইবাদত করবে, আমি আল্লাহ, এরা আমাকে উপাসনা করবে, আমি আল্লাহ আমাকে ইবাদত করবে, এটাই হলো আমি আল্লাহ আমার আশা। ফেরেশতারা বলছেন আল্লাহ আপনি সৃষ্টি করবেন না, আল্লাহ আপনি সৃষ্টি করবেন না,
কিতাবের ভিতরে পাওয়া যায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন জিবরাইল মারফত এক এক করে দুনিয়ার জমিনে কাজকর্ম করে খেতে হবে, দুনিয়ার জমিনে সংসার করতে হবে, দুনিয়ার জমিনে চাষাবাদ করতে হবে, এমন করে শিক্ষা জিবরাইল মারফত আমার আল্লাহ পাক দিচ্ছেন। কিতাবের ভিতরে এসেছে সেই সময়তে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কি জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এমন করে জোড়া জোড়া সন্তান আল্লাহ দিতেন। একটা ছেলের সঙ্গে অপর পক্ষের মেয়ের বিবাহ হতো, আবার অপর পক্ষের মেয়ের সঙ্গে এই পক্ষের ছেলে, এমন করে বিবাহ হতো। আজকে সেই থেকে নিয়ে একজন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোটি 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 আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আজকে আমরা এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি। কোন নবী? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ নবী করেছেন, শ্রেষ্ঠ নবী আল্লাহ করেছেন। আজকে দুনিয়ার জমিনেতে যদি আমরা সেই নবীকে না ভালোবাসতে পারি, দুনিয়ার জমিনেতে যদি আমরা সেই নবীকে যদি না মহব্বত করতে পারি, আমরা নাজাত পেতে পারবো না। আমরা যদি বলি ডাইরেক্ট আল্লাহকে ধরবো না, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাইয়্যিতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে পাওয়ার আগে আমার মুস্তাফাকে তোমরা ধরো, আমার নবীকে মহব্বত করো, নবীকে প্যার করো, নবীকে মহব্বত করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন, ফারিস্তারা তো বলেছেন আল্লাহ মানব জাতিদেরকে বানাবেন না, এরা আপনার ইবাদত করবে না। কিন্তু তারপরেও আজকে যখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা যখন আমার আল্লাহ পাকের উপাসনা যখন করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের ঘরে সাক্ষী রাখেন, আমার ফারিস্তারা দেখো